হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ মাই টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক ডব্লিউবিটি এর টেস্ট পেপার 2026 এর 11 নম্বর যে স্কুল আছে বর্ধমান ডিস্ট্রিক্ট কোশ্চিন পেজ হচ্ছে 129। 11 নম্বর স্কুলের যতগুলো তোমার এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আজকের ভিডিও আলোচনা করব। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। কেউ যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে? সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে। তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে পেজ 129-এর এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা। তো প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নিচের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা বের করতে বলেছে। যে প্রতি বছর আসল একই থাকে, এটা হবে না, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কিন্তু পরিবর্তিত হয়। 2 নম্বর বলছে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এটা একদম সঠিক, এটা বি নম্বর। তাহলে আর নিচেগুলো দেখতে যাচ্ছি না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? অ্যান্সার হবে বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, ঠিক আছে? নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 = 3/4 হয়, তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তো এর মানটা কীভাবে নির্ণয় করবো দেখো, যে আমাদের কি আছে যে a/27/64 = 3/4 তাহলে এই যে অনুপাতটা আছে, এই অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। তার মানে কি a/27/64 = 3/4 কারণ অনুপাতটা মানে যে ভাগার, যে x/y মানে হচ্ছে তোমার কি বলতো x/y, ঠিক আছে? তো এখানে x এর জায়গায় a আছে আর y এর জায়গায় 27/64 আছে। তো তাহলে একবার লিখলাম যে a/27/64 = 3/4 এবার কোনাকুনি গুণ করছি, তাহলে a বরাবর গুণ করলে কি পাবো? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার = 27/64 × 3/4। তাহলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে তাহলে কী করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করতে হবে। তাহলে a স্কোয়ার সমান কি করছি? 3-এর সঙ্গে 27 গুণ করলে পাবো 81, আর 64-এর সঙ্গে 4 গুণ করলে পাবো 256। তাহলে কি পেলাম? a স্কোয়ার সমান 81/256। তাহলে a সমান কি পাচ্ছি? √81/256। তাহলে 81 বর্গগুণ করলে 9 এবং 256 বর্গগুণ করলে 16। তাহলে a সমান পেয়ে গেলাম কি বলতো? 9/16। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন সি, 9/16। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে কি বলেছে যে 3 নম্বর বলছে একটি বৃত্তের কেন্দ্র ও ব্যাস এবি ও পি হলো বৃত্তের পরিদৃষ্ট একটি বিন্দু। যদি কোণ পিও এর সমান 120 হয়, তাহলে কোণ বিপিও এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে চিত্রটা আঁকি। চিত্রটা কীরকম হবে, যে বলে দিয়েছে যে ও কেন্দ্রে একটি বৃত্ত, বললাম যে এটা ও কেন্দ্রে একটা বৃত্ত এঁকেছি যার এবি ব্যাস, এবিটা কি বলেছে? ব্যাস বলেছে। তো এবি ব্যাস এবং পি হলো বৃত্তের পরিস্থিত, পি ধরলাম যে বৃত্তের পরিস্থিত কোনো একটা বিন্দু হয়, তাহলে কোণ পিও সমান পিও এ, মানে এই কোণটা দেওয়া আছে, 120 তাহলে বিপিও মানে এই কোণটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ওকে, তো কিভাবে করবো দেখো, যে আমাদের কোণ দেওয়া আছে কি? কোণ পিও এ সমান দেওয়া আছে কত? 120। তাহলে আমরা পিও বি এর মান বের করতে পারবো, কারণ পিও বি এর মান এর পুরোটা কত? পুরোটা হচ্ছে কত? 180। তাহলে 180 আমরা যদি 120 বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিও বির মান পেয়ে যাবো। তাহলে পিও বি সমান কী হবে? 180 - 120। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত হচ্ছে? 63। ওকে, এবার দেখো যে এই যে ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখেছি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে ওপি সমান কী লিখতে পারবো? ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তার একই বৃত্তের ব্যাসার্ধগুলো কী হয়? সমান হবে। তাহলে ওপি = যদি ওবি হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে?
সমান হবে, অর্থাৎ পিবিও মানে বিপিও আর পিবিও কোন দুটা পরস্পর কী হবে, সমান হবে। তো ওটাই লিখেছি যে কোন পিবিও ইজিক্যাল টু কোন বিপিও। ঠিক আছে, এবার আমরা এই ত্রিভুজ তোমার ওবিপি বা পিওবি এর ক্ষেত্রে পাবো, বা ওখান থেকে পাবো যে তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো টার্মটা লিখেছি যে কোন পিওবি প্লাস কোন পিবিও প্লাস কোন বিপিও ইজিক্যাল টু 180। কারণ এই যে ত্রিভুজটা রেখেছি, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এবার দেখো আমরা কিন্তু মান পেয়ে গেছি, এই যে এটার মান পেয়েছি কি বলতো, পিওবির মান জানা আছে। ঠিক আছে, আর এই যে বিপিও মানে হচ্ছে তোমার কি বলতো পিবিও, বা পিবিও মানে হচ্ছে কি কোন বিপিও। তাহলে এই কোন বিপিওর পরিবর্তে লিখতে পারো কোন বিপিও প্লাস এটা আছে ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটোর এবার দেখো তো দুটো সেম। তাহলে 2 ইন্টু কোন বিপিও ইজিক্যাল টু 180 মাইনাস 60। তাহলে কোন বিপিও সমান সমান কি 120/2 সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি 60 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 2 থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো কী করছি দেখো, সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু এই কস থিটার পরিবর্তে লিখতে পারো দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ নয় সাইন 90 মাইনাস থিটার মান হচ্ছে কস থিটা। তাহলে কস থিটার পরিবর্তে আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান সমান কী পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা সমান এবার থিটা জিনিসটা কী হয়ে যাবে, থিটা প্লাস থিটা ইজিক্যাল টু 90। তাহলে 2 থিটা ইজিক্যাল টু 90। আর আমাদের কিসের মান বের করতে বলেছে, 2 থিটারই মান বের করতে বলেছে। তাহলে 2 থিটা সমান সমান পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। তাহলে অপশান হয়ে যাবে অপশান ডি 90 ডিগ্রি। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত যদি 5:3 হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে, নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, দুটো নিরেট চোঙের ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে এবং তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে। তা আমরা ধরে নিলাম যে প্রথম মানে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের তোমার ব্যাসার্ধ কী হবে, তাহলে যথাক্রমে 2r আর 3r, 2r 3r, কারণ অনুপাতটা 2:3 আছে, এবং উচ্চতা কত হয়ে যাবে 5h ও 3h, 5h ও 3h। আমরা ধরে নিলাম যে উচ্চতা হবে তোমার 5h ও এখানে 3h হবে, যেহেতু দেখো এখানে লক্ষ্য রাখবে যে অনুপাতটা এখানে 5:3 আছে। ঠিক আছে, 5:3, এখানে 2:3, তাহলে ব্যাসার্ধ কী হবে 2r ও 3r একক, আর উচ্চতা হবে 5h ও 3h। ঠিক আছে, 3h একক। তাহলে এখানে তাহলে হলো 3h একক। ওকে, তাহলে শর্ত একবার লিখছি যে আমাদের কী চেয়েছে, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা। তাহলে যখন ব্যাসার্ধ 2r একক এবং উচ্চতা 5h একক, তখন বক্রতলের ক্ষেত্রফল হবে 2π2r ইন্টু 5h, কারণ ফর্মুলা হচ্ছে 2πrh। তাহলে r এর মানে এখানে 2r আর h এর মানে হচ্ছে 5h, ইস টু যখন ব্যাসার্ধ 3r এবং উচ্চতা 3h, যখন ব্যাসার্ধ 3r এবং উচ্চতা 3r, তখন বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে, তখন বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2π3r ইন্টু 3h। ঠিক আছে, এখানে জাস্ট লেখাটা ভুল হয়েছে, কিন্তু এখানে আবার ঠিক করা আছে। তো 2π ব্যাসার্ধ r এবং উচ্চতা হচ্ছে কত 3h। এবার দেখো গুণ করলে এখানে করে পাচ্ছি 20πrh, এখানে 18πrh। তাহলে πrh কেটে যাচ্ছে। আবার দেখো যে আমাদের 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, 2 দিয়ে কাটে 10 দিয়ে 20, 9 দিয়ে 18, তাহলে অ্যান্সার হচ্ছে কত 10:9, অর্থাৎ অপশন সি 10:9 অ্যান্সার হবে।
নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর বলেছে, এবং 6 নম্বর অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে সামেশন অফ আই ইজ ইকাল টু 1 to 5 100 আই স্কোয়ার এর মান কত? কীভাবে বের করবো দেখো। তো এটাকে আমরা লিখতে পারবো, প্রথমে আমরা জানি যে আই স্কোয়ার সমান হচ্ছে -1। আই স্কোয়ার সমান হবে কী বলতো, -1। আমরা জানি যে আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে আই স্কোয়ারের জায়গায় বসালে -1, তাহলে কী পাচ্ছি -100। তাহলে এবার যেটা অ্যান্সার হবে, যদি আমার এখানে কোনো সংখ্যা থাকে এবং উপরে কোনো সংখ্যা থাকে, সেই দুটার গুণফল করে যেটা পাবো সেটি হচ্ছে তার অ্যান্সার। তাহলে গুণফল করে কত পাচ্ছি -500। ঠিক আছে, -500 পাচ্ছি, কিন্তু তোমাদের এখানে আছে +500, 6000 এবং 7500। তাহলে আমার যেটা অ্যান্সার আসছে -500, তাহলে অপশান কী হবে, অ্যান্সার হবে অপশান ডি, কোনোটিই নয়। হ্যাঁ, যদি এখানে তোমার আই স্কোয়ারটা না থাকতো, তাহলে তোমার এখানে কী হতো, টোটাল 500 হতো। তাহলে আমাদের 500 অ্যান্সার ছিল, তখন অপশান এ হতো। যেহেতু আমার এখানে মানটা মাইনাস আসছে, তার জন্য এটা আমার কী হয়ে যাবে, অ্যান্সারটা ডি, কোনোটি নয়। ওকে, তাহলে অ্যান্সার হবে কী বলতো, অপশান ডি, কোনোটি নয়। নেক্সট, এবার আমরা শূন্যস্থান পূরণ করব। শূন্যস্থান পূরণ, প্রথম কোশ্চিনটা বলেছে দেখো, যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ, মানে সুদ আসল বের করতে বলেছে। তো কী কী দেওয়া আছে, যে আর এর মান দেওয়া আছে R/2, মানে সুদের হার দেওয়া আছে R/2, আসল দেওয়া আছে 2p এবং সময় দেওয়া আছে t। তাহলে সেক্ষেত্রে আমরা সুদ কী পাবো, সেক্ষেত্রে সুদের পরিমাণটা কী পাবো, সেক্ষেত্রে সুদের পরিমাণটা হচ্ছে I = PTR/100। এখানে p আসল মানে কত, এখানে 2p আছে, t মানে t আছে, এবং r এর মান কত R/2/100। তাহলে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কি PTR/100। তাহলে এটা পেলাম সুদের পরিমাণ, আর আসল কত পেয়েছিলাম 2p। তাহলে সুদ আসল কত হবে 2p প্লাস PTR/100। তাহলে শূন্যস্থানে কী হয়েছে বলো তো, PTR/100, কারণ 2p তো অলরেডি দেওয়া আছে এখানে। তাহলে শূন্যস্থান হবে PTR/100। ওকে, নেক্সট কোশ্চেন এবার দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে x + y = √7, x + y = √7 এবং x - y = 1 হলে x² + y² মান কত হবে সেটা বের করতে বলেছে। তো দেখো, আমাদের মান দেওয়া আছে x + y এবং x - y মান দেওয়া আছে। এবার দেখো, আমরা x² + y² কী লিখতে পারবো, x² + y² আমরা কী করছি, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, কারণ একটা ফর্মুলা নিয়ে আসার জন্য আমি চেষ্টা করলাম। তো উপর নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরেরটা হচ্ছে কত, 2 × x² + y²/2। এবার দেখো, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি, 2 × x² + y² ফর্মুলা হচ্ছে x + y তাই স্কোয়ার প্লাস x - y তাই স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, 2 × x² + y², নিচে 2 আছে থাকলো। এবার দেখো যে আমাদের x + y এবং x - y এর মান দেওয়া আছে। x + y মানে কি √7, আর স্কোয়ার আছে তাই স্কোয়ার থাকলো, প্লাস x - y হচ্ছে 1, তো 1² আর √7 তাই স্কোয়ার করলে 7 প্লাস 1/2 সমান 8/2। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, শূন্যস্থান হয়ে যাবে 4, অর্থাৎ x² + y² মান হবে 4। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোন দুটির অনুপাতটা কত হবে, মানে কোন POQ ও কোন ROS এর মানটা কত হবে। দেখো যে এখানে তোমার PQ, এই যে এটা যদি চিত্রটা আঁকি, যে ও কেন্দ্রের একটা বৃত্তে যেখানে PQ এবং RS হচ্ছে তাদের দৈর্ঘ্য, যে আয়ের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এবং তাদের অনুপাত, অর্থাৎ PQ এবং RS এর অনুপাত দেওয়া হচ্ছে 1:r। তার মানে কি, এই দুটোর মানটা কী হবে, সমান হবে, PQ = RS। তাহলে আমরা কি জানি, যে একটি ও কেন্দ্রীয় বৃত্তের সমান দুটি জায়ের দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে অনুপাতটা তাহলে অতএব দেখে লিখতে পারবো, যে কোন POQ = ROS সমান কী হবে 1:1, যে POQ এবং এটা কি সমান কোণ উৎপন্ন করবে, সে যাই কোণ উৎপন্ন করুক। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো 1:1। ওকে,
নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস থিটা এর সরলতম মান নির্ণয় করো। আর এই অ্যান্সারটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তো 4 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস থিটা এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে দেখো যে সাইন থিটা ইন্টু এই ট্যান থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা সাইন থিটা বাই কস থিটা, কারণ আমরা জানি ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা, আর প্লাস কস থিটা আছে থাকলো। এখানে পুরোটা থেকে দেখো, পুরোটা থেকে যখন ভগ্নাংশের যে লসাগু করি, ভগ্নাংশের যোগ করতে চাই, তাহলে লসাগু কত হবে কস থিটা, তাহলে কস থিটাকে কস থিটা ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে উপরে গুণ করলে কত হবে সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস নিচে কিছু মানে 1, আর 1 দিয়ে কসকে কস দিয়ে গুণ করলে কত হবে কস স্কোয়ার থিটা, তাহলে উপরে কী পাচ্ছি বলো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে লিখতে পারো 1 বাই কস থিটা। আবার 1 বাই কস থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা কী বলতো সেক থিটা, কারণ 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে ঘনকাকৃতি একটি ঘরে রাখা সর্ববৃহৎ মাপের দ্বন্দ্বটির দৈর্ঘ্য, সর্ববৃহৎ মানে সব একটা ঘরের মধ্যে রাখা সর্ববৃহৎ যে দ্বন্দ্বটি সেটা তোমার দেওয়া আছে 4√3 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তার মানে সর্ববৃহৎ যে দ্বন্দ্বটি রাখা হয়েছে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কারণ কর্ণ বরাবরের সব থেকে বড় একটা দ্বন্দ্ব রাখা যাবে। তাহলে এখানে তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 4√3, আর ধরলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী জানি a√3। যদি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি একক হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি a√3, কী বলতো a√3, আর তাহলে শর্ত অনুসারে লিখতে পারো a√3 সমান সমান 4√3, তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে a সমান সমান কত হচ্ছে 4, তাহলে বাহুর মান পেয়ে গেলাম কত 4। তাহলে মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো মেঝের ক্ষেত্রফল হবে কি বাহু গুণিত বাহু, অর্থাৎ 4 গুণিত 4 সমান সমান 16 বর্গমিটার। তাহলে আমাদের অ্যান্সার হলো কি বলতো 16 বর্গমিটার। ওকে, নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট সত্য বা মিথ্যা লেখো। প্রথম যে কোশ্চেনটা আছে যে 2000 টাকার বার্ষিক 4% সুদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হবে না। এখানে একটা জিনিস বলেছে যে সমান হবে না, এটা জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, যে কি বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সমান হবে না, এটা সত্য হবে, কারণ যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বছরেই সমান হয়। প্রথম বছরে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণটা সমান হয়, কিন্তু দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ সমান হতে পারে না, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আর যে আসলের যে আগে যে আসল যে থাকবে সেটা আসলে পরিণত হবে, মানে সুদের টাকাটাও আসলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তার সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কী হয়ে যাবে অ্যান্সারটা সত্য হবে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর যে 2x² - 6x + 9 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। 2x² - 6x + 9 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বের করতে বলেছে। তাহলে সমষ্টি বল দেওয়া আছে 3 দেওয়া আছে, তো আমাদের কত হচ্ছে দেখি। তো 2x² - 6x + 9 = 0, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ax² + bx + c অর্থাৎ যে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে a এর মান পেয়ে যাবো কত 2, আর b এর মান পেয়ে যাবো -6, আর c এর মান পেয়ে যাবো কত 9। তাহলে আমাকে সমীকরণ দুটির সমষ্টি বের করতে বলেছে। সমীকরণের বীজ দুটির সমষ্টির ফর্মুলা কী জানি আমরা -b/a। সমীকরণের বীজ দুটির সমষ্টি আমরা কি জানি, সমীকরণের বীজ দুটির কি জানি আমরা কি বলতো যে মানে আলফা প্লাস বিটা হচ্ছে কি -b/a। ঠিক আছে, এই যে এখানে লিখেছি অবশ্য, আর এখানে মাথায় রাখবে বি সমান কি পেয়েছি -6, যে আলফা প্লাস বিটা সমান কি -b/a, মাইনাস বি এর মান কত জানি -6, তার -6 বাই আর এর মান কত 2, তাহলে কাটাকাটি করলে কত 3, আর মাইনাস মাইনাসে কত হয়ে যায় প্লাস, মানে +3,
তার মানে এখানে কত দেওয়া ছিল, +3 দেওয়া ছিল, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, সত্য হবে। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে, এটা সত্য হবে যে একটি বৃত্তের একাধিক বৃত্তস্থ কোণ সমান কোণ হলে, একাধিক বৃত্তস্থ কোণ যদি সমান হয় তাহলে সেই কোণগুলি যে যে চাপের দ্বারা গঠিত হবে সেই চাপগুলির দৈর্ঘ্য পরস্পর কী হবে, সমান হবে। এটা কী হবে, অ্যান্সার সত্য হবে। ওকে, এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে 9 cosec স্কোয়ার থিটা প্লাস 4 sec স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে -12। ঠিক আছে, -12। তো দেখি, তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে ট্যান থিটা এবং কস থিটা মানে আসতে হবে, ট্যান স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার কট স্কোয়ার থিটার মানটা নিয়ে আসতে হবে। তো আমার দেওয়া আছে এখানে দেখো যে সাইন কসেক স্কোয়ার থিটা প্লাস 4 sec স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখো যে কসেক স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1 + কট স্কোয়ার থিটা, কারণ ফর্মুলা জানি যে কসেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + কট স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটার ফর্মুলা হবে 1 + ট্যান স্কোয়ার থিটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা কি করছি, 9 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 9 দিয়ে গুণ করলে কী পাবো, 9 + 9 কট স্কোয়ার থিটা 4 + 4 ট্যান স্কোয়ার থিটা। আমরা 9 দিয়ে কিন্তু এটাকে গুণ করলাম। ঠিক আছে, এবার দেখো গুণ করার পর এই যে 4 ট্যান স্কোয়ার থিটা আগে রেখে দিলাম, তাহলে 9 কট স্কোয়ার থিটা রাখলাম, আর 9 আর 4 যোগ করলে আমরা কত পাবো, 13, অর্থাৎ 13। তো +13 আকারে রেখে দিলাম। এবার এই দুটোকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারবো, বর্গ আকারে লিখতে পারবো কীরকম, যে 2 ট্যান থিটা তার স্কোয়ার প্লাস 3 কট থিটা তার স্কোয়ার প্লাস 13। এবার এখন এই দুটো একটা ফর্মুলা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে যে এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ার তোমার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো, যেখানে এর মান হচ্ছে এখানে 2 ট্যান থিটা আর বি এর মান হচ্ছে 3 কট থিটা। তার ফর্মুলা কি বললাম, যে এ মাইনাস বি অর্থাৎ 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা তার স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে 2 ট্যান থিটা, বি মানে 3 কট থিটা, আর প্লাস 13 আছে থাকলো। তাহলে এটা থাকলো 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা তার স্কোয়ার। এবার দেখো ট্যান থিটা কট থিটা কেটে যাচ্ছে, তাহলে তোমার এখানে কি পাচ্ছি, 3 2 6 আর 6 দিয়ে কত, 12। তাহলে 12 + 13, তাহলে আবার 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা স্কোয়ার সমান প্লাস কত, 25। কিন্তু আমার এখানে কত দেওয়া ছিল, সর্বনিম্ন মানটা কত দেওয়া ছিল তোমার -12, কিন্তু আমার এখানে -12 আসছে কি, আসছে না, আমার আসছে এটা সর্বনিম্ন মান হবে তোমরা কি বলো তো, 25 হবে সর্বনিম্ন মান। তাহলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে যে একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলে পরিধির দৈর্ঘ্যের অনুপাতটা 1:π+2 হবে। তো একটা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে ব্যাস তখন কি হবে, 2r। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 2r, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আর পরিধি কী হবে, ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে সেক্ষেত্রে পরিধি কী হবে, 2πr। তাহলে আমার এখানে ব্যাস আর সমতলের পরিধি দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে। তো ব্যাস পেয়েছি কত, 2r, আর পরিধি কত, 2πr। তাহলে 2r কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1:π। তাহলে আমার এখানে কত বলেছিল, 1:π+2, তাহলে এটা কি মিথ্যা বলেছে, তাহলে এটা অ্যান্সার হবে কি বলতো, মিথ্যা হবে। ওকে, নেক্সট 6 নম্বর, এবং 6 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো আমাকে যেটা মান বের করতে বলেছে যে 5567 রাশির তথ্যের গড় আর মধ্যমাটা কি বলেছে, সমান বলেছে। তো আমাদের চেক করতে হবে যে গড় আর মধ্যমা কত আসছে, যদি সেম আসে তো সত্য, যদি ভুল আসে তো সেম না আসে তো মিথ্যা বলছে। তো প্রথমে আমরা গড় বের করি। গড় বের করার রুলসটা কি, গড় বের করার রুলসটা হচ্ছে যে তথ্যটা দেওয়া থাকবে, সেই তথ্যটিকে যোগফল করে জটা থাকবে 6 দিয়ে ভাগ। তাহলে এখানে কত হচ্ছে 5 + 5 + 6 + 7 + 7/5, কারণ দেখো 5টা সংখ্যা আছে, তার জন্য এখানে 5 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে কত আছে 30, 30/5 কাটাকাটি করলে কত, 5 6 30, কত হচ্ছে 6 পেলাম। তাহলে এখানে গড় পেলাম 6। এবার মধ্যমা বের করবো, মধ্যমা বের করার রুলস আছে যদি যুগ্ম থাকে, এখানে n সমান কত 5, তার মানে কি অযুগ্ম, অযুগ্ম থাকে তাহলে সেক্ষেত্রে মধ্যমা কী হবে, n + 1/2, অর্থাৎ 5 + 1/2 তম পদ। ঠিক আছে, তাহলে
তাহলে কি 6/2 মানে কি 3তম পদ। তাহলে এখানকার মধ্যে 3 নম্বরে দেখো ছোটো থেকে বড় সাজানোর পর 3 নম্বরে কোনটা আছে, তো ছোটো থেকে বড় সাজানো আছে, তাহলে 3 নম্বর জায়গায় কত আছে 6, তাহলে এর মধ্যমটা হচ্ছে কত 6, তাহলে এখানেও 6 পেয়েছিলাম আর এটাও 6 পেলাম, তাহলে এটা অ্যান্সারটা কী হবে, সত্য হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।